আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দুটো গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে বিস্তারিত দেখাবো, যা রমজান মাসের ইবাদতগুলি করতে আপনার জন্য অনেক সহায়ক হবে। একটি হচ্ছে বাংলা হাদিস, আরেকটি হচ্ছে মুসলিম প্রো। তো শুরুতেই জেনে নেওয়া, চলুন দেখে নেওয়া যাক। মুসলিম প্রো অ্যাপসটি ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে এখানে এগ্রি করতে হবে। লোকেট মি, লোকেশন দিলে আপনি যে জায়গায় আছেন সেই জায়গার লোকেশনটা নিলে সে হাই অ্যাকুরেসিতে আপনাকে হচ্ছে নামাজের সময়সূচি দিতে পারবে, নোটিফিকেশন দিতে পারবে এবং রোজার সময়সূচি দিতে পারবে। আমি সবকটি নামাজের ইশরাক নামাজ সহ আছে এখানে, নোটিফিকেশন অন করে দিলাম। তো এখানে আমি দেখাচ্ছি ধীরে ধীরে অ্যাপসটি সম্বন্ধে করব। রোজা রাখার আগে, ধরার আগে কি দোয়া, দৈনন্দিন কি দোয়া করবেন। বলে রাখি, যেহেতু এটা ফ্রি অ্যাপস, আপনি চাইলে টাকা দিয়ে কিনতে পারেন, তাহলে এই অ্যাডসগুলো দেখাবে না। আর এই যে অ্যাডসগুলো দেখায় এগুলো আসলে ফুড পান্ডা এবং বিভিন্ন ধরনের খাদ্য এবং হাল জিনিসের। তো এখানে নামাজ, পার্সোনাল ট্রেকার, আপনি দৈনন্দিন নামাজ পড়ছেন কিনা ঠিক মতো সেটির একটি হিসাব এই অ্যাপসটি দিয়ে রাখতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ আমি টিক দিলাম, যেহেতু আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি আজকে। তো এই দেখার পরে আপনারা দেখবেন, এবং রোজা রাখার কয়টা রোজা হলো, বা ডেইলি আপনি রোজা রাখছেন কিনা, বা এমনিতেও রমজান মাস বাদেও আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। এই রমজানের একটি স্পেশাল ফিচার যোগ করা হয়েছে। এখানে গেমস এবং কার্টুনস, বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট আছে। তারপরে এই যে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি দেখছেন, আল্লাহর নাম নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এগুলো আপনারা শেয়ার দিতে পারেন। আর এখানে আজান, অর্থাৎ নোটিফিকেশন আসবে 5 ওয়াক্তের যে নামাজ আজান, যেই লক করা আছে এগুলো শুধুমাত্র প্রো ফিচারের জন্য। বাকি যে দুটো আছে, একটা মদিনা শরীফের, দুটোই মদিনা শরীফের, এগুলো আপনারা ফ্রি পাবেন এবং প্রতি ওয়াক্তে নামাজে আজানের এই আজান বাজবে। আর কোরআন শরীফের একটা ব্যাপার আছে এখানে। কোরআনের, আমি বলেছি, কোরআন পুরো আপনাকে অন্য কোথাও থেকে আর কোরআন ডাউনলোড দিতে হবে না। এখানে জাস্ট প্লে করবেন, আর সম্পূর্ণ কোরআনটা ডাউনলোড হয়ে গেলে আর আপনাকে ডাউনলোড দিতে হবে না। এটা একটি ফ্রি ভার্সন। সূরা তেলাওয়াত শুনলেন আপনারা। তো এখানে দেখছেন প্লেলিস্ট আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন। দৈনিক কোরআন তেলাওয়াতের জন্য আপনি যদি রেগুলার অভ্যস্ত হন বা পড়তে চান ডেইলি, অ্যাপসটি অটো জেনারেট নিজে থেকেই ডেইলি আপনাকে টাস্ক দিবে 3টা 4টা 5টা আয়াত করে, বা একটা আয়াত বড় সূরার ফজিলতপূর্ণ আয়াতগুলো। আর এটি হচ্ছে ক্যাবলা চেনার জন্য একটি আইকন। যে কোনো জায়গায় ক্যাবলা আসলে গেলে ক্যাবলা নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়, দিকভ্রম হয়। এটা হয় স্বাভাবিক। তো আপনি ফোনে অ্যাপস থাকলে, আপনি যদি গ্র্যাভিটি সেন্সিটিভিটি থাকে ফোনে, তাহলে আপনি কেবলা দেখতে পাবেন। আর হচ্ছে ফোনের এই যে এটা রমজানের ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার। তো হিজরি ক্যালেন্ডারে যেহেতু হিজরি সালের মাসগুলো 30 এবং 29 হয়, 31 হয় না, সেক্ষেত্রে আবার চাঁদের উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে আমি দেখাচ্ছি, তার আগে ফিচারগুলো দেখেন। এখানে বিভিন্ন ধরনের দোয়া আছে। দোয়া প্লে করলেই হবে, উচ্চারণ সহ, আপনি সহি শুদ্ধ উচ্চারণ সহ দোয়া শিখতে পারবেন অ্যাপসটির মাধ্যমে। এখন এটা ইসলামিক ইউনিভার্সিটি করাচির স্ট্যান্ডার্ডে, এটা বিশেষ করে আসরের নামাজের অ্যাডজাস্ট করার জন্য আপনি সেটিংসে গিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। 26 তারিখে আমাদের এখানে দেখাচ্ছে একটা রোজা, যেহেতু এখানে এই মাস, এখানে যে 26 তারিখে দেখাচ্ছে, কিন্তু আমি যদি ক্যালেন্ডারের একটা দিন পিছিয়ে নিই তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, অথবা এটাকে বৃদ্ধি করে দেই তাহলেও হয়তো তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ আরবি মাস চাঁদের সাথে হিসেব করে যখন হয়, তখন সারা বছরেই যদি আপনি এই আরবি অর্থাৎ হিজরি ক্যালেন্ডারটি ইউজ করতে চান, সেক্ষেত্রে একটু আপনাকে এই সেটিংসটা করে নিতে হবে। তাহলে আপনি রেগুলার এবং সঠিকভাবে আপনি দিনটি পাবেন। একদিন আগে পড়ে
এটা হয়ে থাকে আর কি, এটা আপনাকে ঠিক করে নিতে হবে। এই যে দেখেন, এডিশন করার পরে কি হলো, চেঞ্জ হয়ে গেল। এবং আপনি এভাবে গোটা মাসের এবং গোটা বছরের আপনি নামাজের সময়সূচি, রোজার সময়সূচি পাবেন। এখানে আরও বেশি সেটিংসে বেশ কিছু আছে ইসলামিক ক্যালেন্ডার। আমি আবার দেখাচ্ছে যে একদিন প্লাস করে দিলাম, তাহলে কি হয় দেখুন, দেখাচ্ছি আপনাদের। এই যে 24 তারিখে আজকে ধরা হলো আজকের দিনে আর কি। এভাবে আপনারা ক্যালেন্ডারটিকে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আরও ফিচার আছে, এটা অ্যাপসটা এত গুরুত্বপূর্ণ একটা অ্যাপস প্র্যাকটিসিয়ান মুসলিমদের জন্য। খুবই এর ফিচারগুলো প্রতিটি আসলে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য। হালাল প্লেস, অর্থাৎ বিভিন্ন দেশের বিশ্বের সব জায়গায় এটা কাজ করে। কোথায় হালাল খাবার পাবেন এটাতে সার্চ করলে পাবেন। পাশাপাশি এখানে দেখেন ফিচারগুলো, এই যে জাকাত ক্যালকুলেটর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে রমজান মাসে আমরা দান করি। আপনি আপনার পরিমাণগুলো বসিয়ে আপনি নিজে থেকে জাকাত ক্যালকুলেট করতে পারবেন। এটা সহি শুদ্ধ নিয়মে তৈরি করা। আর আছে এখানে তাসবি, আপনার কাছে দেখাই আপনাকে, এখানে দোয়া আছে আর ক্যালিগ্রাফি, এগুলো আপনি শেয়ার দিতে পারবেন এবং এর সহি তালাওয়াত শুনতে পারবেন। আপনাকে এই যে আসমাউল হুসনা, আল্লাহর গুণবাচক নামগুলি 99টি নাম এখানে সহি উচ্চারণ সহ এবং অল্টারনেটিভ নেম সহ আছে। এটি দেখে আপনি বাচ্চা কাচ্চাদের নাম রাখতে পারবেন এবং এটি শেয়ার দিয়ে এটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, ফন্ট চেঞ্জ করে এটা বিভিন্ন ফেসবুক, টুইটার শেয়ার দিতে পারবেন এবং পাঠাতে পারবেন। এই তো এবার দেখুন তাসবি, এটাতে আসলে টাচ করলেই তাসবি হবে। এটা শুধু 33 না, এরপরেও আপনার আবার পূর্ব থেকে কালার চেঞ্জ করেও নিতে পারেন। আপনার সাথে তাসবি না থাকলেও হবে, ফোন থাকলেই আপনি তাসবির কাজ করে নিতে পারবেন। আর এখানে এই ফিচারগুলো আপনারা সবগুলাই ইউজ করে দেখতে পারেন। আমি মসজিদ দেখানোর চেষ্টা করছি। কোথাও গেলে যখন আমাদের মসজিদ খুঁজতে হয়, এই অ্যাপসের সাহায্যে লোকেশন অন করে দিলে আপনারা মসজিদ খুঁজে পাবেন। আমি দুঃখিত, আমার নেট খুব স্লো হওয়ার কারণে লোকেট করতে পারছে না। নেটের একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকে, এখন নেটের ব্যবহার বেশি, যার কারণে ট্রেস করতে পারছে না। আপনারা আমি দেখেছি এর আগে, আমি ইউজ করি এটা দীর্ঘদিন ধরেই। আমার লোকেশনটা ট্রেস করছে, দেখুন আমার লোকেশনটা ট্রেস করছে। এর আশেপাশে যত মসজিদ থাকবে মসজিদগুলো দেখানোর চেষ্টা করছে মসজিদের নাম সহকারে, এবং কোনো প্লেসের বা স্টেশনের পাশে থাকলে সেটিও আপনাদেরকে দেখাবে এই অ্যাপসটি। দেখুন আমার লোকেশনটা এখন দেখাচ্ছে, তখন দেখাচ্ছিল তো, এবং মসজিদ সহ দেখাচ্ছিল আর কি, মসজিদের চিহ্ন সহ থাকবে। এভাবে আপনারা এই অ্যাপসটি ব্যবহার করবেন। চলুন আরেকটি অ্যাপস, গুরুত্বপূর্ণ অ্যাপস, এটা বাংলা হাদিস। এই বাংলা হাদিস অ্যাপসটি যখন ডাউনলোড দিবেন, ইনস্টল করার সময় ডিভাইস অ্যালাউ করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস বই, যেটি একদম অ্যাড ফ্রি এবং সব ধরনের সহি এবং সিয়াসিত্তা, যে 6টি হাদিস গ্রন্থ আছে এখানে পাবেন এবং বিভিন্ন বাংলা অনুবাদ এখানে আপনারা পাবেন। এটা খুবই নির্ভরযোগ্য। এখানে দেখেন সব হাদিস গ্রন্থ যেগুলো কালার চেঞ্জ করা আছে, নীল রঙের দেখছেন, সেগুলো ডাউনলোড দেওয়া আছে। বাকিগুলো সাদা যেগুলো দেখাচ্ছে, এগুলো আসলে আপনি চাইলেই ডাউনলোড দিয়ে নামিয়ে নিতে পারবেন। অ্যাপসটি আসলে অনেক বড় একটা লাইব্রেরি বলতে পারেন, ইসলামিক বইয়ের একটা লাইব্রেরি। এই যত বই আছে আপনারা চাইলেই ক্লিক দিয়ে ডান পাশ থেকে ডাউনলোড করে নিলেই সেই বইটি আপনার জন্য অ্যাক্সেস হয়ে যাবে। আমি এই সব ধরনের বই আছে এবং কিছু দেখবেন ইসলামিক ফাউন্ডেশন, তারপরে তাহাকিক প্রকাশনা থেকে তিরমিজি শরীফের একটা হাদিস দেখানোর চেষ্টা করছি। এখানে ইংলিশেও পাবেন আপনি, আবার হচ্ছে বাংলা অ্যারাবিক পাবেন, বাংলা অ্যারাবিক সহকারে, এবং ইংরেজিতেও চাইলে আপনি নিতে পারবেন। স্ক্রল করেও পড়া যায়। আবার একটি এটাতে বিশেষ ফিচারও অ্যাড করা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সম্পূর্ণ হাদিসটি। এখান থেকে আপনি শেয়ার দিতে পারবেন, কপি করতে পারবেন, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই বাম পাশে ক্লিক দিলে এটি স্ক্রল অটোমেটিকলি রিডিং মোডে চলে আসবে। ডান পাশেরটা হচ্ছে অ্যাপস ক্লোজ করা, স্ক্রিনশট, নাইট মোড,
আপনি ইচ্ছামতো এটাকে করতে পারেন। বেশ কিছু নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে আর কি। আর নিচ থেকে অধ্যায় অনুযায়ী গ্রন্থ থেকে শুরু করে সব কিছুতেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর চাইলে এইভাবে ডাউনলোড দিবেন। আমি বুখারী শরীফের তৌহিদ প্রকাশনীর এবং ইসলামী ফাউন্ডেশনেরটা ডাউনলোড দিচ্ছি। এটি ডাউনলোড হচ্ছে, এটি বেশ দ্রুত গতিতে ডাউনলোড হচ্ছে, একটু অপেক্ষা করুন। এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেলেই এটি ব্যবহারের জন্য এবং সার্চ অপশনগুলি অ্যাক্টিভ হয়ে যাবে। 7053টি হাদিস আছে এটাতে, ডাউনলোড হয়ে গেছে। এবং যেটা তাওহিদ ফাউন্ডেশনের 7563টা। তো এখন এখানে দেখুন, যে কোনো একটি হাদিস যদি পরিচ্ছেদ অনুযায়ী আমরা লোকেট করার চেষ্টা করি, তো দেখেন জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ফন্ট সেটিংটাও আমি দেখাবো। এই যে ইচ্ছা করলে স্লো মোশনে আপ করতে পারেন, আবার খুব জোরে সোরে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি খুব দ্রুত যদি ওভারভিউ করতে চান বাড়িয়ে দিতে পারেন। সেই হিসেবে আপনারা রিডিং মোডটি ইউজ করে এটাকে ব্যবহার করতে পারেন। দেখুন সব অধ্যায়গুলো আছে। এবং এখন আমরা দেখি একটু কোরআন দেখার চেষ্টা করি। এখানে কোরআনটাও অ্যাড করা আছে, প্রতিটি সূরা এখানে। আল কোরআনের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের 114টি সূরাই আছে। এখানে একটা অসুবিধা হচ্ছে, এখানে শুধু ডাউনলোড দিয়ে নিতে হবে। অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিলে সবগুলো অ্যাপসের ভিতরেই থাকবে এবং অ্যাপ সহকারেই পড়তে পারবেন। আমি দুঃখিত, এটি অনেক সময় নিচ্ছে, ডাউনলোড হতে এটা সময় নিচ্ছে। সূরা ফাতিহা ডাউনলোড দেওয়ার চেষ্টা করি। সূরা ফাতিহা শুরু হয়েছে, বাকারাও দিয়েছি, দুটো আসলে একসাথে হয়ে গেছে। ক্লিক পড়ে যাওয়ার কারণে ডাউনলোডটি বেশ ধীর গতি সম্পন্ন হয়ে গেছে। আমরা একটু অপেক্ষা করি। ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন সূরা ফাতিহা, স্ক্রল করেও পড়তে পারেন। আবার ক্লিক দিলে এটার ব্যাখ্যা সহকারে প্রতিটি আয়াত, কোরআন শরীফের প্রতিটি আয়াত দার্স এবং ব্যাখ্যা সহকারে আছে। এবং সূরার অন্য আয়াতের সাথে যে ব্যাখ্যাগুলো আমরা জানি, কোরআন ব্যাখ্যা করতে গেলে হয় কোরআনের আয়াতকে হাদিস দিয়ে, অথবা তেলাওয়াতটি শুনুন। একটি করে আয়াত আপনি এখানে তেলাওয়াত করে নিতে পারবেন, যেটি এর আগে আমরা মুসলিম প্রোতে দেখেছিলাম যে একটি প্লে বাটন ক্লিক করলে গোটা সূরা হয়, প্লে হয়ে যায়। এখানে আপনি আয়াতে কারিমাগুলো তেলাওয়াত সিঙ্গেল করে করতে পারবেন। আবার দেখি আমরা এখন সার্চ অপশনগুলোতে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি যদি সাউম লিখে সার্চ করি, এখানে যে অপশনগুলো আছে, হাদিস নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, ইংরেজি বাংলায় আংশিক মিল সহ সার্চ করতে পারেন, হুবহু শব্দ বা বাক্য খুঁজতে পারেন, পুরো বাক্য লিখে যদি কোনো কিছু নিয়ে আপনার সন্দেহ হয়, স্পেসিফিক হাদিস গ্রন্থ অধ্যায় নির্দিষ্ট করে দিতে পারেন। আমার এখানে সাউম সম্বন্ধে 156টি, এখানে দেখেন